একটা ছেলেকে দেখেছিলাম গত ২ বছর আগের রোজার ঈদে বাবার সাথে একই পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছিল। গত ঈদে দেখলাম ছেলেটা নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে গিয়ে কবরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতেছিল, তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা, তোমার মর্মটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। পৃথিবীর সব থেকে নির্বোধ সেই ব্যক্তি যার বাবা মায়ের মর্ম বুঝতে দেরি হয়ে যায়, কারণ তাদেরকে সুখী করতে হয়তো অনেক টাকার প্রয়োজন, কিন্তু খুশি করতে জাস্ট ভালো ব্যবহারই যথেষ্ট। ২০২২ সালে জাস্ট ৩ মাসের জন্য ঢাকা এসেছিলাম অ্যাডমিশন কোচিং করতে। এটা ২০২৬ সাল। এখন ওরকম ভাবে আর বাড়ি ফেরা হয় না। অনেকদিন পরপর যখন বাড়িতে যাওয়া হয় তখন গোছানো বিছানার চাদর, গোছানো বালিশ, গোছানো আমার পড়ার টেবিল, এগুলো দেখে আমার খুবই আফসোস এবং হিংসা হয়। আমার চিরচেনা রুমের প্রত্যেকটা জিনিস আমাকে বাসার অতিথি ভাবায়। পরিশেষে কথা একটাই, আপনি পৃথিবীর সর্বোচ্চ পরিমাণ ভাগ্যবান যদি আপনি আপনার লাইফের সর্বোচ্চ পরিমাণ একটা অংশ আপনার বাবা মায়ের সাথে অতিবাহিত করতে পারেন। আর ঠিক তখন আপনি পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি যখন আপনি আপনার বাবার কবর জিয়ারত করে ঈদের দিন বাসায় গিয়ে বুক ভরা তীব্র যন্ত্রণা এবং কষ্ট নিয়ে পুরোটা দিন অতিবাহিত করবেন। সর্বোপরি আল্লাহ আমাদের সবার বাবা মাকে আমাদের সমপরিমাণ আয়ু প্রদান করুক, তাদেরকে সুস্থ রাখুক। তাদের কোনো কিছু নিয়ে আমাদের দরকার নেই, শুধুমাত্র মায়ের আঁচল এবং বাবার তীব্র শাসনের মধ্যে আমরা বেঁচে থাকতে চাই।